এজন্য বলি কোরআন শোনে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক নম্বরে কোরআন শোনে কাফের। কে? কাফের যদি কোরআন শোনে তাহলে তার মধ্য থেকে কিছু আলামত বের হয়। আল্লাহ বলে কারা ও রাসূল আপনি জেনে নিন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, যারা বলে কোরআন শোনা যাবে, শুনতে দেওয়া হবে, কোরআনের মাহফিলের অনুমোদন হবে, এরা কোরআনের ভাষাই হলো কাফির। যত দোষ আবু জেহেল। আমি আমার এই ছোট্ট জীবনের মধ্যে যেটা দেখেছি, আমি গবেষণা বুঝি না, আমার এই ছোট্ট জীবনে আমি যেটা বুঝেছি, আমার চোখের সামনে যেটা দেখেছি, আমি তার বুড়ো খুন খুঁজে না। আমি আইয়ুব খানের শাসন দেখি নাই, শেখ মুজিবের শাসন দেখি নাই, জিয়াউর রহমানের শাসনও দেখি নাই, এরশাদের কিছু দেখেছি। এরপরে দেখলাম হাসিনা, তারপরে দেখলাম খালেদা, তারপরে দেখলাম হাসিনা, তারপরে দেখলাম হাসিনা, তারপরে দেখলাম হাসিনা, এরপরেও দেখলাম হাসি। না না আর দেখিনি, কারণ না পর্যন্ত তো যায়নি, তার আগে আউট। যে দেশের শতকরা ৯২% লোক মুসলমান, ওই দেশে কোরআনের কথা বলবে কোনো অনুমোদন লাগে? আরো জোরে বলেন লাগে। কিন্তু আমার দেশটাকে এমন কায়দায় জুলুমের শীর্ষস্থানে নেওয়া হয়েছে, স্বৈরাচারের একেবারে নিম্ন স্তরে নিয়ে গেছে, কোরআনের মাহফিল করতে গেলেও অনুমোদন লাগে। ও মুসলমান, ও অফিসার, ও গোয়েন্দা, ও পুলিশ, ও নেতা, ও চোর, আমি তোমাদেরকে জানাতে চাই, তোমাদের কাছে যদি কোরআনের মাহফিলের অনুমোদন লাগে, মুসলমানিত্ব আর থাকে না। তুমি যদি আগা কাটতে 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 গোড়া পর্যন্ত কাটো, তোমার মধ্যে ডিএনএ টেস্ট করলে পাওয়া যাবে আবু জাহেল। কারণ যারা আবু জেহেল তারা কোরআনের বিরোধিতা করে, আবু জেহেলের ছেলে করে, আবু জেহেলের নাতি করে, আবু জেহেলের পুতা করে, ওর স্বাস্থ্য ভাই করে। তার মানে আবু জেহেলের রক্ত যাদের ধমনীতে প্রবেশ করে, ওদের কাছে গান বাজনা ভালো লাগে, যাত্রাপালা ভালো লাগে, নাচ ভালো লাগে, কবিতা ভালো লাগে, গল্প রসর ভালো লাগে, পয়লা বৈশাখ ভালো লাগে, কিন্তু কোরআনের মাহফিল তাদের কাছে ভালো লাগে না। এখন এই কাজগুলো যারা করে, আমার আল্লাহ বলে ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, ওই কোরআন শোনা যাবে না। ওয়াল গাউফি, কেন শোনা যাবে না? কোরআন শোনা যাবে না, বরং কোরআন যেখানে শোনানো হবে ওই জায়গায় বাধা বিপত্তি দেবে, প্রয়োজনে ১৪৪ ধারা জারি করে দেবে। লাআল্লাকুম তাগলিবুন, কেন দেবে? এই কারণে তোমরা যে মিশন এবং ভিশন বাস্তবায়ন করার চেষ্টা করো, তোমাদের মিশন আর ভিশন বাস্তবায়ন যেটা করার চেষ্টা করো, কি মিশন কি ভিশন? একটা মিশনের কথা শোনেন, বাংলার জমিনে কোনো মৌলবাদীর মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না, এটা হলো মিশন। বাংলার জমিনে কোন মৌলবাদরা ক্ষমতায় আসতে পারবে? কেন পারবে না? কারণ মৌলবাদরা ক্ষমতায় আসলে বড় বড় বোতল মারা যাবে না। এই সামান্য পদ্মা সেতু বানাইতে গেলে যা খরচ হয়েছে, অন্য দেশে তার মধ্যে 10টা পদ্মা সেতু বানানো যাবে। তাহলে টাকাগুলো গেল কই? আবার কও খেলা হবে।
খেলা ঠিকই হয়েছে, রেফারি ছিল কে? কে? আরো জোরে কথা বলাবি কোথায়? এটা হলো আল্লাহর মায়া। পৃথিবীর ইতিহাসে আপনি এ নজির দেখাতে পারবেন না যে সংসদ সদস্য যতগুলো আছে সবগুলো আউট। কথা কয় না, আরে মেম্বার পর্যন্ত নাই মিয়া। বুঝেন, যেই পুলিশ মানুষকে নিয়ন্ত্রণ করবে, মানুষকে রক্ষা করবে, সেই পুলিশ মানুষের কাছে কয় আমারে বাঁচা। তুমি যে কত উন্নয়নের খেলা দেখাইছো খালা, আমার আব্বা বাইসে নেয় নাই তোমার সাথে বিয়ে দিতা। তো এই কাজগুলো যারা করে কোরআনের ভাষায় তারা হলো, রাগ করছেন? ওরা দূর আপনি যা পারেন করেন। আমি কি রিফিউজি? আমার বাড়ি কোথায়? কথা কয় না। তুমিও 16 টাকা 58 চান্দা দিছো মিয়া, আমিও দিছি, তোমার তো কোনো অংশ কম নেই। কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। রাগ করবা? তুই তাহাজ্জুদ পড়বি 70 রিকাত, যে তোর মাথায় এখনো উপরে আছে। কথা কয় না। টাকার কথা ছিল, ও যা করছে ও যদি ফেরত দিই তাহলে বাংলাদেশের চারাপাটি তো থাকার কথা না। কিন্তু আমরা যে মারমুখ না, আমরা যে সন্ত্রাস না, আমরা যে জঙ্গি না, আমরা যে মানুষ হত্যাকারী না, তার বাস্তব প্রমাণ হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম। এ কথা বলার হিম্মত তোমাদের নেই, হিম্মত নেই। শর্ট করে ঢুকবা, কট করে ধরবো। কথা কয় না। 50 বছর পরেও, 55 বছর পরেও যদি পুরনো হত্যাকাণ্ডের বিচার হয়, শাপলা চত্বরের শহীদদের হিসাব, পিলখানার বিডিআর বিদ্রোহের হিসাব, 2024-এর ছাত্রদের হিসাব 100 বছর কেন 1000 বছর পরেও তোমাদের কাছ থেকে নেওয়া হবে। সুতরাং সাধু সাবধান, মামুরে খেপাইস নে। এজন্য কোরআনের বিরোধিতা করা যাবে। বিরোধিতা করেছিল কে? আবু জেহেল। কে? ও মালকে আছে, এত পানি দিয়া দেয় ওর কবরে, শালারে একটা ঘাসও হয় না। বিশ্বাস করেন বদরের প্রান্তরে ওর কবর, ওখানে সাহাবীদের কবরও আছে। সাহাবীদের কবরে কোনো পানি দেয়া লাগে না, কি সুন্দর সবুজ সবুজ ঘাস, গাছপালা জন্মাই গেছে। আর ওরে এত পানি দিয়া দেয়, একটা ঘাস হয়। তার মানে কি? চুল পড়ে কে এমনি এমনি? চান্দি গরম। এ চান্দি গরম করিস নে মামু, চুল এমনি এমনি পড়ে না, ভিতরে টকবক টকবক করে, তাই তো চুল দাঁড়ায় না। কথা কয় না। তার মানে বোঝা গেল চান্দি গরম হলে যেমন চুল দাঁড়ায় না, ভিতরে কি হচ্ছে? আল্লাহ বলেছে ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। দে বানান, বানানের চোটে কবরের উপরে কোনো ঘাসও জন্মায় না। তুমি আবু জেহেল হইও না, আবু বকর হও। আবু জেহেল হইও না, আবু বকর হও, কিসমত পরিবর্তন হয়ে যাবে। আর এই আবু জেহেল থেকে আবু বকর কেমনে হলো? একমাত্র একেবারে এটারে বলে শালসা, শালসা এর কারণে। সুতরাং এই কোরআনের বিরোধিতা করা যাবে, যারা করবে তারা কাফের। আবার এক শ্রেণীর মানুষ আছে, এই কোরআনের যেটা ভালো সেটা সুবহানাল্লাহ, আর যেটা খারাপ আছে না,
মানে ওর সাথে যাই যখন তখন কয় ওরে বাবা এটাই তো দরকার, আর যে ওর বিরুদ্ধে চলে যাই কি দরকার ছিল। এ মাল ওই জায়গায় আছে, আছে না নাই? এদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ বলেন ওদের সামনে যখন কোরআনের হক কথাগুলো বলা হয়, তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, ও রাসূল তখন আপনি দেখবেন ওই কথাগুলো তারা যে মানতে পারতেছে না, এই যে মানতে পারে না ওর বিরোধী চলে যায়, এই জন্য তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। 3 নম্বরে কোরআন শুনে হলো মুমিন। মুমিন যখন কোরআন শোনে তখন তার প্রতিকৃতি প্রতিকার কেমন হয়, তখন তার অনুভূতি কেমন হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেও সেটা জানায়ে দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তাফসীরে গেলে এইটা পাওয়া যাবে। এখন কি সময় দেওয়া যাবে? আমার একটু দেবেন না? বিরক্ত লাগলে বলেন, আমি ছেড়ে দিই। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। সারা রাত আপনি থাকেন, আমি পারবো না। আমি আপনাদের সামনে আজকে ওই আয়াতে কারিমার কিছুটা হলো তাফসীর করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মুমিন কোরআন শুনে। এখন মুমিন কারা? মুনাফিকরাও কিন্তু মুমিন। মুনাফিকরাও কি? ওরাও মুমিন, কিন্তু ভেজাইলে মুমিন। মধু তো খাঁটি হওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু এখন সমস্যা কি জানেন? 100% খাঁটি, ও মালেও ভেজাল। এজন্য আমি বলি ভেজালের মধ্যেও ভেজাল। এই যে ভেজাল কথাটা লিখি আমরা, এর মধ্যে কি আছে? ভেজাল আছে। এই যে সরকার পলিথিন উঠাচ্ছে, ভালো, এটা পরিবেশের জন্য ভালো, কিন্তু এটা ব্যবস্থা করে তো উঠাবা। আমি সেদিনকে গেলাম, আমারে পলিথিন দিচ্ছে না। ধর মিয়া, বাংলাদেশটাই তো পলিথিন। কি পলিথিন বাদ দিলে বাংলাদেশ আছে? কথা কয় না। পলিথিন বাদ দিলে বাংলাদেশ নেই। এখন এই যে ভেজাল, ইমানদার, এদেরকে বলা হয় মুনাফিক। এখন কে ভেজাল আর কে আসল আপনি চিনবেন কেমনে? চেহারা দেখে তো বোঝা যায় না। যাই মনে হয় জান্নাতে পলাইস, পুরে সুন্দর চেহারা। তাই বলে কি চেনা যাবে না? হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি? এটা যদি প্রবাদ হয়ে থাকে তাহলে কেউ না চিনলেও আল্লাহ তো জানে, কারণ মনের মালিক কে? জোরে বলেন কে? কার মনে কি আছে তুমি আমি না জানলেও জানে কে? সেই আল্লাহ বলতেছে, নবী হে, আপনি এই যে যুদ্ধ করবেন, এখন যদি আপনার মধ্যেই শত্রু থাকে তাহলে আপনি জীবনেও জিততে পারবেন। আপনি মুনাফিক মুক্ত বাহিনী তৈরি করেন, তাহলে আপনি দেখবেন যেখানেই যুদ্ধ সেখানেই বিজয়। কারণ ঘরের শত্রু বিভীষণ। কথায় আছে যে গাইটের ছুরিতেই নাকি পেট কাটে। আচ্ছা, কথা ঠিক, গাইটের ছুরিতেই কি পেট কাটে। পেট যদি আমার নিজের ছুরিতে কাটে তাহলে আমি যুদ্ধ করবো কেমন? এখন কে মুমিন আর কে মুনাফিক, এই যে ভিতরে যে গোপনীয় শত্রু, এটা কে? এটা তো রসুল বুঝতে পারে না। পারে? যদি আল্লাহ বুঝায় তাহলে পারে, না রসুল পারে না। রসুল গায়েব জানে না। অনেকে আছে না যে রসুল গায়েব জানে। আল্লাহ যদি জানায় তাহলে জানে, যদি না জানাই রসুলের কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই গায়েব যে উনি জানে না, এ ব্যাপারে আয়াতও আছে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আছে না এটা? যে রসুল আপনি যদি গায়েব জানতেন তাহলে আপনার জীবনের অনেক কল্যাণ আপনি সাধিত করতে পারতেন। রসুল যদি গায়েব জানতো জীবনেও উহুদের ময়দানে যেত। এই যে যদি মনে করেন আজকে আমারে কেউ বলে দিত যে হুজুর যায়েন না, পুলিশ আপনার ধরতে পারে,
শহীদুল ভাই কেন, হামিদ ভাই কেন, যারাই ফোন দিত আমি একটা ফোনও ধরতাম না, বলতাম যে আমি ডায়রিয়া হয়ে হাসপাতালে কলেরা হয়ে পড়ে আছি। কারণ আমি জানি যে ওই জায়গায় গেলে আমার মায়ের হবে, আমার ধরবে আর আয়না ঘরে নেবে। কথা ঠিক কিনা? আমি কি যাইতাম? কিন্তু রসুল গেছেন না, যাইনে বুঝে গেছে না। যাই হোক, অপ্রাসঙ্গিক আলোচনা করব না। এখন জানে হলো কে শত্রু আর কে বন্ধু, জানে কে? আল্লাহ। এবার বলতেছে আল্লাহ, তাইলে আমি কি করে বুঝবো যে ও খাঁটি মুমিন, খাঁটি মাল? আল্লাহ বলে নবীকে চিন্তা করবেন না আপনি, আমি আপনাকে কোরআন দিয়েছি একবারে নয়, তাওরাত কিতাব দিয়েছি, জবুর দিয়েছি, ইনজিল দিয়েছি, একবারে এই দিয়ে দিয়েছি, কিন্তু আপনাকে আমি একবারে কোরআন দেই নাই। নবুয়তের দীর্ঘ 23টা বছর ধরে আমি আপনাকে যে কিতাব দিয়েছি, দুনিয়ার মানুষ বলে এটা হলো বিজ্ঞান সম্মত। আল্লাহ বলে না না না, বিজ্ঞান সম্মত এ কথাটা বলা যাবে না, বরং বলতে হবে এটা কোরআন সম্মত বিজ্ঞান। নবীকে নেতা বানিয়ে দিলেন আল্লাহ। কেন নেতা বানালেন নবীকে? রহমাতুল লিল আলামিন কেন বানালেন? কারণ নবীর কাছে যা আছে তামাম বিশ্বের মধ্যে কোনো মানুষের কাছে তা নাই। নবীর এত পাওয়ার আছে, এই পাওয়ার বিশ্বের কোন নেতাদের, কোন নবীদের নাই। এজন্য আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। নবী হে, আপনাকে আমি ডাক দিলাম ইয়াসিন। এটা হরফে মুকাত্তাআত না, মুতাশাবিহাত না। ইয়া হলো হরফে নেদা, আর সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ মানে হলো নেতা। সাইয়্যেদ মানে কি? এই জন্য নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা, সাইয়্যিদুল বাশার, মানুষের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবীকে আপনাকে আমি কেন সাইয়্যিদ বানালাম? একটা মাত্র কারণে, ওয়াল কুরআনিল হাকিম। এমন একটা কিতাব দিলাম, এমন একটা কোরআন দিলাম যা বিজ্ঞানের চাইতে আরো শক্তিশালী। সুবহানাল্লাহ। তাইলে বিজ্ঞান সম্মত না, হবে হলো কোরআন সম্মত। বিজ্ঞান যত বড় কম্পিউটার বিজ্ঞান আছে, আমার মনের মধ্যে কি আছে ও বের করতে পারবে ধারণা ছাড়া। কিন্তু তোমার মনের মধ্যে কি আছে আল্লাহ বলছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোর মনের মধ্যে কি বেটা আমি তাও জানি। শুধু তাই না, 100 বছর পরে তুই কি মনে করবি আমি আল্লাহ তাও জানি। বুঝো? এজন্য বলতেছে আমি আপনাকে এমন একটা কিতাব দিচ্ছি, আয়াত দিয়ে আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন। নবী হে, ব্যবহারে যদি বংশের পরিচয় হয়, ফল দিয়ে যদি গাছ চেনা যায়, তাহলে আমল দিয়ে মাল চেনা যায়। কথা কয় না? আমল দিয়ে ও মাল চেনা যাবে, আসল না নকল। এরপরে আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কেঁপে কেঁপে উঠবে। অন্তর কাঁপে কার? ইযা যুকিরাল্লাহ, জিকির এর বিশদ আলোচনা। জিকিরের ওয়াজ যদি করি সারা রাত পার হবে, কিন্তু শেষ হবে না। আমার সংগ্রহে আছে সেটা, যেহেতু এই করে খাই আছে। জিকির মানে হলো আল্লাহর স্মরণ। এই কোরআনের আরেক নাম হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
তাহলে জিকিরের একটা অর্থ হলো কোরআন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আল্লাহর জিকির। তাহলে নামাজও, তার মানে যখন তার সামনে কোরআন দেওয়া হবে তখন তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। এখন আমার আপনার মধ্যে ওই ভয় নাই, ওই ভয় আছে কিন্তু সবার মধ্যে নাই। যাদের মনের মধ্যে কোরআনের ভয় আছে, আল্লাহর ভয় আছে, তখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হলে পারে বাদামের দোকান তালাক দেয়, পানের দোকান তালাক দেয়, চটপটির দোকান তালাক দেয়, বান্ধবীরে তালাক দেয়, কোরআনের ময়দানে বসে পড়ে। আর যদি তার মধ্যে ভয় পয়দা না হয় তাহলে এখানে ওখানে সেখানে, যেখানে অন্ধকার সেখানে সে মাল।